বাবার রাজকন্যা দেখতে সবাই চলে আসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই যে দেখতেছেন, আমরা মা মেয়ে দুইজন। আর এই যে আমার মা, আমি আর আমার ছোট মেয়ে, আমরা এই যে তিনজন আছি এখানে। আর প্রথম ছিলাম আমরা মা মেয়ে দুইজন, আমার মা আর আমার আমি আর আমার ছোট মেয়ে। কিন্তু আমার মা বলতে আমরা মা ডাকি, আম্মা ডাকি না। আম্মা ডাকি শাশুড়ি, এটা কিন্তু শাশুড়ি আম্মা না, এটা আমার মা। মা আর আম্মা তো মারাই গেছে। আর এই যে দেখেন, বলছিলাম যে বাবার রাজকন্যা, এই যে দেখেন বাবার রাজকন্যা বাবাই কিভাবে সাজায়। তার মা সাজাইতেছে, বলতেছে সাজানো হয় না, মানে বাবাই বলতেছে তার মার নাকি সাজানো হয় না, তার ওয়াইফের সাজানো হয় না। এ হলো আমার মেজো ভাই আর এ হলো আমার মেজো বাইর বউ। তাই মেজো বাইর বোর আর মেজো বাইর দুইজনের রাজকন্যা। রাজকন্যারে দেখেন বাবা কিভাবে সাজাইতেছে। যত সাজায় তত মানে সাজানো হয়ই না। যে বাবা বলতেছে এমনি বেশ কম আছে, অমনি বেশ কম আছে, মানে খালি বেশ কমের কথাই বলে। যে কিসের বেশ কম সেটা আমি খুঁজে পাচ্ছি না। যে মাথায় যে কি মুকুট লাগাইছে, কি কাঁকড়া লাগাইছে, আর এই যে দেখেন যে খালি। আর এই যে এখন আবার কি করবে জানেন, লিপস্টিক দিব। লিপস্টিক না দিলে কি মানায় বলেন তো? এত সাজ দিছে, তাইলে যদি লিপস্টিক না দেয় তাইলে তাইরে কি মানাইবো? তাই যদি লিপস্টিক দেয় তাইরে মানাইবো ভালো। আবার এখন দেখেন, যে চুলের কি বলে কাঁকড়া, চুলের কাঁকড়া না বানাইলে, এত সাজে চুলের কাঁকড়া না দিলে কি তাইরে সাজানোর মতো লাগবো না। তার জন্য তাইর মাথায় আবার কাঁকড়া লাগাইছে। তাইর সাজানোই তো বড় সাজান। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আমার তাইর জন্য দোয়া করবেন, মানে আমার বাস্তির জন্য দোয়া করবেন। তাই মানে এটা আসলে মনে হইতেছে শরৎপুর, একটু একটু শুনছিলাম তাই সেই জন্য বললাম যে তাইর বাসা। যাই হোক, গ্রামের বিয়া, গ্রামের বিয়াটা কিরকম হয় একটু আপনারা দেখতে থাকবেন, আর গ্রামের সাজগুলা কিরকম হয় তাও দেখতে থাকবেন। আর আমি অত বেশি বড় ভিডিও বানাইনি, ছোট ছোট ভিডিও বানাইতেছি, কারণ হচ্ছে বড় ভিডিও বানাইলে সবাই দেখতে চান না। আমি একটা বড় ভিডিও ছাড়ছি, কিন্তু আসলে আপনারা সবাই ফুল ভিডিওটা দেখেন নাই। আমার ভিডিওতে বলতেছে, আর আমার ভিউ, আর যাই হোক সব কিছু মিলিয়ে দেখতেছি যে আমার ভিডিওটা সবাই ফুল ভিডিও দেখেন নাই। তার জন্য কি করলাম, যে ছোট ছোট ভিডিও বানাইছে। আর তার বাফে দেখেন কি আছে, তার কান ফোটানো নাই, তারপরও কি করছে, কানে ফুল লাগাই দিছে। কান ফোটা নাই, তারপরও কানে ফুল লাগাই দিছে। তার বাহের যে কত শখ আল্লাহই জানে। তাই বাহিরে বাফে মেয়ে বিয়ে দিয়া, মানে তার কন্যারে বিয়ে দিয়া মনে হইতেছে বিয়ে বাড়িতেই পরে থাকবো। কারণ হচ্ছে তার মা, মেয়ে যদি কি অবস্থায় আছে, কেমন আছে, তাই সব সময় খবর রাখবো। আর তাই তাকে ডাকতেছে কি জানেন, পুতুল। আমার ভাই পুতুল বলে ডাকে, আর আমরা ডাকি রোজা। আর আমি রাখছি রোজা, আর তার বাপে ডাকে পুতুল। তাই বলবো পুতুল পুতুল, মানে পুতুল করে ডাক দিব। আহ, বাপের যে কি আল্লাদি, বাপের যে কুয়ারি, যে আসলে সব মাইয়া মেয়েরাই বাপের আল্লাদি কুয়ারি, আর সব ছেলেরাই মার আল্লাদি আর কুয়ারি মনে হইতেছে আমার কাছে। তাই বাবা মার কাছে সব সন্তানই এক সমান, ছেলে হোক বা মেয়ে হোক, সব সন্তানই বাবা মার কাছে এক সমান। না, বাবার আদরের আর মার আদরের সব সন্তানগুলো এক সমান। কারণ হচ্ছে আমি তো জানি না, কারণ আমার যেহেতু একটা মেয়ে, আমার তো আর ছেলে নেই। যদি ছেলে থাকতো তাহলে অবশ্যই তো আমি জানতাম যে ছেলে আর মেয়ে কি এক সমান আদরই হয় কিনা। আর এই যে দেখেন, এখন সবাই পোস্ট নিতে আছে, ভিডিও করতেছে, ছবি তুলতে আছে, সব মানে মেয়ে কেমন দেখেন পোজ দিছে। আর এই তো আমার মেজো বোনের হাজবেন্ড, মানে সে হলুদের পাঞ্জাবি পরে দাঁড়িয়েছে। আর এই যে দেখেন রাজকন্যারে বাবাই কিভাবে কোলে করে নিয়ে যাইতেছে। সে হেঁটে যাবে না, হেঁটে যাবে না, বলতেছে আমি হেঁটে হেঁটে যাব না। বাবা আমি বাবা ডাকে না, আব্বু ডাকে, আব্বু আমি হেঁটে যাব না, আমি কোলে তুলে যাব। আর আমার তালই বলতে আমার ভাইয়ের বোর বাপের বাড়ি একদম রাস্তার সাথে, ঠিক আছে। আর এই প্যান্ডেলটা করছে এটা একটা চকের ভিতরে। এই যে চকের ভিতরে করছে, চকের ভিতরে কিভাবে হেঁটে যেতে হয়, মানে
কইচুরি দিয়া এটা একটা রাস্তা বানাইছে। এই রাস্তাটা দিয়ে এখন সবাই এইভাবে করে হেঁটে, হেঁটে যায়। আসলে এই রাস্তাটা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। মানে একেক দেশের ভাষায় বলে সড়ক, সড়ক মানে আমরা বলি রাস্তা। তা এই সড়কটা দিয়ে হেঁটে যেতে এই ইয়াডায় আ খুব ভালোই লাগে। কারণ হচ্ছে প্যান্ডেলটার ভিতরে যেতে খুব ভালো লাগে। মনে হয় যে অ্যা প ইয়ার পমের উপরে পা দিছি তাই এরকম মনে হয় উঁচু নিচু হইতেছে। তার জন্য খুব ভালো লাগে। আর এই যে চলেন আমরা সবাই মিলে একসাথে বসে প্যান্ডেলে যাই। প্যান্ডেলে যাইয়া দেখি যে আসলে অনুষ্ঠান এখনো শুরু হয় নাই। বলতে বর আসে নাই মানে জামাই আসে নাই। এখনো জামাই আসে নাই। অল্প, অল্প আমরা কয়েকজন আসছি আর বাকিরা আস্তে ধীরে আসবে। ঠিক আছে? আস্তে ধীরে আসবে। দেখেন তো প্যান্ডেলটা একদম খালি। মানে বর আসে নাই তার জন্য প্যান্ডেলটা অনেক খালি। আর একটা জিনিস কিন্তু এই দেশে জানি না আমাদের দেশে সন্ধ্যা রাত্রেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর এই দেশে রাত্র ১২টার পরে শুরু হয়েছে। সেম ১২টার পরে বর আসছে। আর এই যে দেখেন আর আরেকটা কথা না বললেই নাই। আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় সবাই থাকবেন। কারণ হচ্ছে সবাই যদি পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন তাহলে আরো ভালো, ভালো সুন্দর, সুন্দর ভিডিও দেখতে পাইবেন। অনেক সুন্দর, সুন্দর ভিডিও দেখতে পাইবেন। দেখলে অনেক ভালো লাগবো। অনেক হাসি আছে দেখলে অনেক হাসি পেবেন বা ভালো লাগবে বা যাই হোক যার কাছে যেরমই মানে উপভোগ করতে পারেন তার কাছে ওরকমই ভালো লাগবে। আর এই যে দেখেন তাই যে কি পোস্ট লাগাইতে আছে মানে ওই যে ওরা ফটো তুলতে আছে আর আমার মেয়ে ভিডিও করতে আছে দেখেন তাই কি মানে কিভাবে পোস্টটা লাগাইছে যে মানে কি বলবো আর বুঝাইতেই পারতাছি না। আর আমার জন দেখেন কি ঘেরি লড়ায় পাও লড়ায় পাছা লড়ায় ঠ্যাং লড়ায় 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 মানে আমার জন হাঁটতেছে মানে আমার ছোট মেয়ে আর পকেটের ভিতরে হাত দিয়ে ও মা তার নাকি সবই শীত আয়া পড়ছে তার সবই শীত আয়া পড়ছে তার জন্য সে পকেটের ভিতরে হাত দিয়ে রাখছে আর ওই যে দেখেন সবাই ছবি তোলার জন্য বিয়ে বাড়ি মানে ছবি তোলার আনন্দ বিয়ে মানে ছবি তোলা ভিডিও করা এইটাই হলো সবচেয়ে বড় আনন্দ কি যুগ যে আসছে আগে কিন্তু এরকম ছিল না যেমন আমাদের বিয়ের সময় এরকম ফটোগ্রাফিগুলা কোথায় ছিল তা তো জানলাম না যদি জানতাম তা আমি কত রঙে রঙের ফটো তুলতাম আল্লাহরে! আচ্ছা সেজন্যই মনে হয় যে ফটোগ্রাফি ছিল না আগে। ছিল মানে খুব কম। কম বলতে নাই বললেই সারে। আর আমার যেহেতু বিয়ে হয়েছে ১৯৯৫ সালে তখন তো মনে হয় ফটোগ্রাফি খুবই কম ছিল। তাই গ্রামের বাড়িতে ছিলই না। আর তো মোবাইল ছিল না। এখন তো মোবাইল হইয়া ভাগ্য ভালো। সবার হাতে, হাতে মোবাইল ক্যামেরা আর ভিডিও করো, ভিডিও কলে কথা বলো এইটাই আরকি। আর এই যে আমরা মা, মেয়ে ২ জনে মিলে আর সাথে আমার ছোট ভাই বলতে ছোট বোনেরা, মেজো বোনের হাসব্যান্ড মিলে একসাথে বসে কিছু গল্পগুজর করতে আছি। যেমন কোন দেশের কেমন নিয়ম, কেমন চল তাই সেটা বলতেছি। আর আমি আবার মোবাইলে একটু কথা বলতেছি। কথা বলে মানে দেখাইতেছি আর ভিডিও কল দিয়ে দেখাইতেছি। আর বলতেছি যে রাত বাজছে ১২টা এখনো প্যান্ডেলে কোনো লোক নাই। তাইলে কোন সময় আসবো? বলেন তো এই দেশের কি চল জানি না। কিন্তু রে ভাই কি বলবো আর আমি যে কই গেলাম? আহারে! না, আমি ভালো জায়গায় আসছি। আসলেই এত ভালো লাগছে সবকিছু মিলাই ভালো লাগছে। আর আমি রাত ১২টা এরকম প্যান্ডেলের ভিতরে বসে থেকে আমার এত ঠান্ডা লাগছে। লাগার পরে মনে হইতেছে আমি অসুস্থ হয়ে গেছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।